জুমায় নতুন বৎসর উপলক্ষে আমরা একটি আলোচনা শুরু করেছি, সেটা হচ্ছে জীবনে বন্ধু নির্বাচন। বন্ধুত্ব কি, আদর্শ বন্ধুকে, এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম তথা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়, এ নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা আজকে এর শেষ পর্ব শুনবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মানবতার বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচন করতে মানুষকে বারণ করেন নাই, বরং বন্ধু নির্বাচনে তিনি উৎসাহিত করেছেন এবং একটি গাইডলাইন দিয়েছেন। আপনার আমার ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, এদের রূপ এবং প্রকৃতি কেমন, এদের দ্বারা আপনি যেমন উপকারিত হবেন, যেমন আপনি উপকার পাবেন, অনুরূপভাবে এদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য একটি হাদিসের মাধ্যমে চমৎকার একটি উদাহরণ পেশ করেছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী ইরশাদ ফরমান, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সূ। আল্লাহ নবী বলছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধু, এটা বুঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ পেশ করেছেন যে ভালো বন্ধু কেমন, খারাপ বন্ধু কেমন। বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝতে হবে। আল্লাহ নবী তিনি কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহ নবী বলছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কাহামিলিল মিস্ক। ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো। বলেন তো কিসের মতো? আতরওয়ালার মতো, যিনি আতর বিক্রি করেন। আর খারাপ বন্ধুর উদাহরণ হলো নাফিখুল কীত, কর্মকারের মতো, যিনি লৌহ দিয়ে বিভিন্ন জিনিস নির্মাণ করেন, দা, বটি, শাবল, তলোয়ার ইত্যাদি, এবং তিনি একটা হাফর ব্যবহার করেন অগ্নিকে প্রজ্বলিত রাখার জন্য, আগুন জ্বালিয়ে রাখার জন্য। তো নবী ভালো বন্ধুর উদাহরণ দিয়েছেন আতর বিক্রেতার সাথে, অর্থাৎ ব্যাখ্যায় হাদিসে এসেছে, ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিন। একজন ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতা যদি তোমার বন্ধু হয়, তুমি তার দোকানে গেলে কিছুটা আতর হয়তো তোমার হাতে জামায় লাগিয়ে দিবে, তোমাকে হাদিয়া দিবে, অথবা তোমার পছন্দ হলে তুমি কিছু কিনবে। এই দুটোতেই লাভ আছে না নাই? আছে। উনি যদি আপনাকে কিছু হাদিয়া দেয়, সুগন্ধি ছড়াবে কিনা? আর যদি আপনি কিনে নেন, তাতেও সুগন্ধি আছে কিনা? থাকবে। এটা হলো ভালো বন্ধুর উদাহরণ। অর্থাৎ ভালো বন্ধুর সাথে থাকলে আপনি তার স্বভাব চরিত্রে প্রভাবিত হবেন, এবং তার যে ভালো দিকটা, এটা আপনার মধ্যে আয়নার মতো। আয়নার সামনে দাঁড়ালে যেমন ওই ব্যক্তিটা প্রতিবিম্বিত হয়, আপনার বন্ধু আপনার আয়না, আপনি আপনার বন্ধুর আয়না। সুতরাং তার ভালো দিকগুলো আপনার মধ্যে ফুটে উঠবে, এবং প্রত্যেকটা ভালো দিক, প্রত্যেকটা ভালো বিষয়, এটা ফুলের সুগন্ধির চেয়েও আরো মূল্যবান। সুবহানাল্লাহ বলুন। নবী কত সুন্দর করে উদাহরণ দিয়েছে। আচ্ছা, এখন যদি আপনি হয়তো তিনি আপনাকে কিছু হাদিয়া দিবেন অথবা কিনবেন, অথবা দুইটার একটা না হলে অন্তত আতরের দোকানে বসলে সুগন্ধি পাওয়া যাবে কিনা? নাকি অবশ্যই পাওয়া যাবে।
2 নম্বর হচ্ছে খারাপ বন্ধুর উদাহরণ। আল্লাহর নবী বলেন, ওয়ানাফিখুল কির ইম্মা আন ইউহরিকা সিয়াবাক। আর হাফরওয়ালা, কর্মকার, তার সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, আপনি যদি তার দোকানে যান, তাহলে কি হবে? হয়তোবা সেখান থেকে কোনো অগ্নিস্ফুলিঙ্গ ছিটে এসে আপনার কাপড়কে পুড়ে দিতে পারে, সম্ভাবনা আছে। নাম্বার 2, ওয়া ইম্মা আন তাজিদা রিহান খাবিসা। অথবা কমপক্ষে আপনি তার সাথে আলাপচারিতার জন্য তার দোকানে বসলে এই যে লোহা পোড়াচ্ছে, পানিতে দিচ্ছে, আবার পোড়াচ্ছে, আবার হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, এখান থেকে কি সুগন্ধি বেরিয়ে আসে? আপনি কিছুটা দুর্গন্ধ হলেও পাবেন। তাহলে বোঝা গেল, খারাপ বন্ধুর সাথে যদি আপনি মিশেন, আপনার বন্ধু যদি দুশ্চরিত্রের হয়, সে যদি খারাপ হয়, তাহলে আপনার জীবনটাকে কয়লা অথবা ছাই করে দিতে পারে, ঠিক কিনা ভাই? আর যদি অন্তত এতটুকু যদি না হয়, তাহলে তার কিছু খারাপ স্বভাব আপনার মধ্যে থাকবেই, আপনার মধ্যে ফুটে উঠবে। এই হলো আমাদের প্রিয় নবীর কথা। তিনি ভালো বন্ধু এবং খারাপ বন্ধু এর রূপ এবং প্রকৃতি তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এখন বুঝার পালা আমাদের, গ্রহণ করার স্বাধীনতা আমাদের। সুপ্রিয় উপস্থিতি, আদর্শ বন্ধু আপনি যাচাই করবেন কিভাবে? আপনার আদর্শ বন্ধু যাচাই শুধু আপনার মেধার উপরে নির্ভর করলে চলবে না। আদর্শ বন্ধু যাচাই করার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহর ধারস্থ হতে হবে। কারণ আপনার আমার জ্ঞান সীমিত এবং ত্রুটিপূর্ণ, কিন্তু কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমি আমার বন্ধু নির্বাচন করি, তাহলে আমি ব্যর্থ হব না সফল হব? জোরে বলেন। অবশ্যই আমরা সফল হব। এজন্য আদর্শ বন্ধু যাচাই করার ক্ষেত্রে যে সকল বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার 1 নাম্বার হচ্ছে বন্ধুর আচার ব্যবহার। বন্ধুর আচার ব্যবহার। আপনারা অনেক সময় দেখবেন বাংলাদেশে বিভিন্ন বাসের মধ্যে পিছন দিকে লেখা থাকে ব্যবহারে বংশের। কতটা খেয়াল করেছেন কোনো সময়? বাসের পিছনে লেখা থাকে অথবা সাইডে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। অনেক সময় বাসের ভিতরেও লেখা থাকে। এই কথাটা খুব মূল্যবান একটি কথা। আপনার বংশের পরিচয় আপনার কাপড়ের চাকচিক্যের মাধ্যমে ফুটে ওঠে না। আপনার বংশের পরিচয় আপনার চেহারার রূপ সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে না। আপনি যে উঁচু বংশের মানুষ, ভালো বংশের মানুষ, এটা প্রমাণ করবে আপনার আচার ব্যবহার। সুবহানাল্লাহ বলেন। এই কথাটি সবার কাছে পরিচিত, ব্যবহারে বংশের পরিচয়। আচার ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তির ভিতরগত সৌন্দর্য ফুটে ওঠে। যার সাথে বন্ধুত্ব হবে, তার আদত অভ্যাস, তার রীতিনীতি এবং সামাজিক মূল্যবোধ রক্ষায় তার দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয় বন্ধুত্ব গড়ে তোলার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কিছু মনে করবেন না, একটা উদাহরণ দেই। যারা এই বদভ্যাসে অভ্যস্ত, আমি তাদেরকে অনুরোধ করব যে বদভ্যাস ছেড়ে দিবেন। আপনি যদি এমন একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন যে নিয়মিত কয়েক প্যাকেট সিগারেট দিনের বেলায় শেষ করে, আপনি তার সাথে চলাফেরা করতে করতে একদিন আপনিও ধূমপানের মতো, এই ধূমপানের মতো একটি মারাত্মক কুঅভ্যাসে আপনি অভ্যস্ত হবেন, কোনো সন্দেহ নাই। আপনার বন্ধুর সামাজিক মূল্যবোধ, আমাদের দেশের সামাজিক মূল্যবোধ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। আপনার বন্ধু যদি বেনামাজি হয়
এবং আপনি যদি তার সাথে বন্ধুত্ব করেন, বিভিন্ন পার্টি বিভিন্ন প্রোগ্রামে যদি আপনি অংশগ্রহণ করেন, আজান হয়ে যাবে, মসজিদে ইকামত হয়ে যাবে, আপনার বন্ধু কিন্তু আপনাকে স্মরণ করাবে না, বন্ধু নামাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? এজন্য আপনি বন্ধু নির্বাচন করার আগে তার অভ্যাস, রীতিনীতি, সামাজিক মূল্যবোধ সম্পর্কে আপনাকে জানতে হবে। হয়তোবা আপনি আপনার পার্সোনালিটি দিয়ে, আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনি তাকে প্রভাবিত করে হয়তো আপনি তাকে ভালো পথে নিয়ে আসবেন। যদি দেখেন পারছেন না, তাহলে সালামও চাই, দোয়াও চাই বলে তাকে জীবন থেকে বিদায় দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী তিনি হাদিসের মাধ্যমে এই বিষয়টিকে আমাদের সামনে আরো সুন্দর করে তিনি তুলে ধরেছেন। হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, হাদিস নাম্বার 848। হাদিসটি আবু দাউদে এসেছে, হাদিস নাম্বার 4833। তিরমিজি শরীফেও হাদিসটি এসেছে। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর নবী বলছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, একজন বন্ধু তার বন্ধুর স্বভাবে অভ্যস্ত হয়। সুতরাং মেয়ে বিয়ে দিবেন, আপনি আপনার হবু মেয়ের জামাইকে বোঝার জন্যে, শুনতেছেন আপনারা, মনোযোগ দেন। আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন, মেয়ের হবু স্বামী কেমন হবে, আপনার হবু জামাই কেমন হবে, আপনি বোঝার জন্য সহজ একটা পথ এবং পদ্ধতি বেছে নিতে পারেন। তা হচ্ছে আপনি দেখেন, খোঁজ নেন কেমন মানুষদের সাথে সে বন্ধুত্ব করেছে এবং উঠা বসা কার সাথে করে। শুধু সার্টিফিকেট দেখে, শুধু ধন সম্পদ দেখে ভুল করবেন না। অনেকে অনেকের মেয়ে বিয়ে দিয়েছে শুধু ধন সম্পদ দেখে, আর কিছু চাই না। কিন্তু দেখা গেল 3 মাস 6 মাস পর মেয়েটা ডিভোর্স হয়ে আবার বাপের ঘরে ফিরে এসেছে। হয় না ভাই? কি বলেন, হয় কিনা? এজন্য একটা সংসার টিকিয়ে রাখার জন্য সম্পদের চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো একটা স্বামীর চরিত্র এবং তার আচার ব্যবহার। প্রিয় বন্ধুগণ, একজন বন্ধু তার বন্ধুর স্বভাবে অভ্যস্ত হয়। রাসূল বলতেন, সুতরাং দেখো সে কেমন মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে দেখেন। আর একটা প্রবাদ বাক্যের মধ্যে এসেছে, একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যটা কি? প্রবাদ বাক্যটা হলো, as-sahibu sahibun imma ilal jannati wa imma ilan nar। প্রবাদ বাক্যের অর্থ হলো, বন্ধুত্ব একটা চুম্বক আকর্ষণের মতো। বলেন তো কিসের মতো? কিসের মতো বলেন? চুম্বক যেমন তার দিকে লোহাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে, মনে রাখবেন আপনার বন্ধুর মধ্যেও এমন চুম্বক আকর্ষণ আছে। বন্ধু যদি খারাপ হয়, আপনাকে সেই বন্ধু জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আর যদি আপনার বন্ধু যদি ভালো হয়, ভালো স্বভাবের হয়, উত্তম চরিত্রের অধিকারী হয়, তাহলে আপনার সেই বন্ধু আপনাকে জান্নাতের পথে টেনে নিয়ে যাবে। কথাটা কি বিশ্বাস হয়? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের কথা কে না শুনেছেন? এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় সন্ত্রাসী ব্যক্তির নাম কি বলেন তো? আরো জোরে বলেন। ফেরাউন। নামটা কোরআনে আসছে বলেই কি আপনি আপনার সন্তানের নাম ফেরাউন রাখতে পারবেন? অনেকে নাম রাখার ক্ষেত্রে বলে, হুজুর কোরআনে পাইছি।
আপনি কোরআনে পাইলেই তো রাখতে পারবেন না। এক ব্যক্তি তার সন্তানের নাম রাখছে খিনজির। খিনজির মানে কি? শুকর। ওই নামটা কোরআনে পাইছে, অথচ অর্থ জানে না, নাম রেখে দিছে খিনজির। প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাসের সবচেয়ে আলোচিত জালেম ফেরাউন একদিনে কিন্তু ফেরাউন হয়ে ওঠে নাই। একদিনে কিন্তু সে বলে নাই আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খুদা। খুদা না বেহুদা? জোরে বলেন, বেহুদা। সে একদিনে এই কথা দাবি করে নাই। তার একজন অন্তরঙ্গ বন্ধু ছিল, এই বন্ধু তাকে পথভ্রষ্ট করেছে। এই বন্ধু তাকে বলতো, এই বন্ধু, তোমার 40 দিনেও, মাসের পর মাসেও তোমার কোনো রোগবালাই হয় না, সর্দি কাশি পর্যন্ত হয় না, সুতরাং তুমি তো সাধারণ মানুষ না, তুমি তো সাধারণ মানুষ না, তুমি তো দেবতা। নাউজুবিল্লাহ বলে। ফেরাউন ছিল অনেকটা মোটা বুদ্ধির মানুষ। সে চিন্তা করেছে, আমাকে যখন আমার কাছের বন্ধু যখন আমাকে সার্টিফাই করছে, সুতরাং নিশ্চয়ই আমি কোনো সাধারণ মানুষের মতো নই। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউনের শেষ পরিণতি আমরা শুনেছি। ফেরাউনের প্রেতাত্মারা কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের স্বভাব গ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে কখনো ছেড়ে দিবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ শাস্তি দিবেনই। কখনো কোনো জালেমকে আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, আবার কোন কোন ক্ষেত্রে জালেমকে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। কখনো কখনো আল্লাহ তাআলা জালেমকে দেশান্তরিত করেছেন, আবার কখনো কখনো আল্লাহ তাআলা জালেমকে গণরুষের মধ্যে ফেলে আলু ভর্তা বানায় পৃথিবী থেকে বিদায় দিয়েছেন। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার বন্ধু কেমন। বিখ্যাত মনীষী, যার নাম হচ্ছে মার্গারেট ওয়াকার, এই মার্গারেট ওয়াকার তিনি সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, বন্ধুত্ব ও ভালো ব্যবহার তোমাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারে বা নিয়ে যাবে যেখানে তুমি টাকা করি ব্যবহার করেও, অর্থ করি ব্যবহার করেও তুমি সেই পর্যায়ে তুমি পৌঁছতে পারবে না। আমরা তো দেখি যে পৃথিবীটা এর দুইটা গতি আছে, বার্ষিক গতি আর একটা কি গতি বলেন তো? আহ্নিক গতি। কেউ কেউ বলেন যে না, পৃথিবীতে আর একটা গতি আছে, সেই গতি হচ্ছে স্বার্থের গতি। কিসের গতি বলেন তো? স্বার্থের গতি। নিজের দলের মানুষকে, নিজের পছন্দের মানুষকে এনে এমন পর্যায়ে বা এমন লেভেলে পৌঁছে দেওয়া যার যোগ্যতা সেই লেভেলে নাই। কি বলেন, হয়েছে কিনা? যে গান গাইতে গাইতে বুক ফাটায়, সেই ফাইটটা যায় মানুষেও। আমাদের দেশের 360টি আসনের সংসদের একটা আসনে এমপি হয়েছিল, ঠিক কিনা? কেমন বুঝেন তার অতীত জীবনের কর্মকাণ্ড, স্বভাব চরিত্র। এবং তাহলে কখনো কখনো বন্ধুত্ব, পরিচয় এবং স্বার্থ মানুষকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা টাকা পয়সা খরচ করে মানুষ সে পর্যায়ে পৌঁছতে পারে। এটা হলো মার্গারেটের কথা। প্রিয় বন্ধুগণ, এবার আসুন আমরা 2 নম্বর মূলনীতি দেখি বন্ধুত্ব নির্বাচনের। আপনি বন্ধু নির্বাচন করবেন আপনার বন্ধুর আকীদা, বিশ্বাস এবং মূল্যবোধ এর চর্চা দেখে। তার আকীদা বিশ্বাস কি? আকীদা বিশ্বাস, আকীদা শব্দটা আইন, কাফ, দাল এই 3টি মূল অক্ষর থেকে উচ্চারিত। আকদুন শব্দের অর্থ হচ্ছে বেঁধে দেওয়া, জোড়া লাগায় দেওয়া। যেমন আমরা
বিবাহের অনুষ্ঠানকে, যেখানে মসজিদে আমরা বিবাহ পড়াই, আমরা কি বলি? আক। কি বলি আমরা? আক। এই আকতেই হচ্ছে মূল বিয়ে। এই আকদের মাধ্যমে আমরা একজন যুবক এবং একজন যুবতীকে আমরা বৈবাহিক সূত্রে আমরা বেঁধে দেই, আবদ্ধ করে দেই। আকীদা আপনাকে একটা ধর্মের সাথে, একটা ধর্মের কৃষ্টি কালচারের সাথে আপনাকে জুড়ে দিবে। এজন্য ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কিন্তু আকীদাগত কথা নয়। এটা রাজনৈতিক ফায়দা লুটার কথা, এটা স্বার্থের কথা। মনে রাখবেন, ধর্ম যার যার, উৎসব তার তার। আপনি কখনো সচেতন একজন পরিচিত হিন্দু বা বড়ুয়াকে, যার সাথে আপনি দীর্ঘদিন ধরে উঠা বসা করেন, যদি সে তার ধর্ম সম্পর্কে সচেতন হয়, আপনার কুরবানির ঈদের গরুর গোশত খাওয়ার জন্য সে দাওয়াত কবুল করবে না। ঠিক কিনা? করবে না সে, কারণ সে জাতে মাতাল, তালে ঠিক। কিন্তু আমরা মুসলমানরা ভুলে যাই, কুরবানির ঈদ আমার ইবাদত, কুরবানির ঈদ আমার উৎসব, এটা আমার আকীদার সাথে সম্পর্কিত, এটা আমার উৎসব। দুর্গা পূজা এটা তোমার ধর্মীয় উৎসব এবং এটা তোমার ধর্ম। এর সাথে কোনো মুসলমানের ন্যূনতম সম্পর্ক, জোরে বলেন, আছে? থাকতে পারে? পারে না। সুতরাং দুই চারটে ভূত পাওয়ার জন্যে আকীদা বিসর্জন দেওয়া যাবে। কারণ বললাম যে আকীদা একটা ধর্মের সাথে, কৃষ্টি কালচারের সাথে মানুষকে জুড়ে দেয়। আপনি যখন তার কাছ থেকে ভোটের জন্য, আপনি যখন তার সাথে সখ্যতা গড়ে তুলবেন, তখন মনে রাখবেন আল্লাহর নবী কিন্তু বলে দিয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো ধর্মের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সামঞ্জস্য রাখে, ওই ব্যক্তির হাসর হবে তাদের সাথে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বন্ধুর আকীদা, বিশ্বাস এবং মূল্যবোধ চর্চাটা কি, এটা আপনাকে দেখতে হবে। মানুষের মূল্যবোধেই মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। যে ব্যক্তি বিশ্বাস করে নামাজ ফরজ, মসজিদে আজান হলে ওই ব্যক্তি আর চায়ের দোকানে বসে আড্ডা দিবে? জোরে বলেন, দিবে না। এটাই তাকে নিয়ন্ত্রণ করে। একটা ঘটনা বলি। 26শে ডিসেম্বর 2012, কত বলেন তো? 26শে ডিসেম্বর 2012 সনে প্রথম আলোতে একটা দুর্ঘটনার একটা খবর এসেছে। সেটা কি? যে ল্যাপটপ এবং টাকা চুরি করার অপরাধে জাহেদ মাহমুদ নামের জনৈক ছাত্র, তার ঘনিষ্ঠ বন্ধু, একই রুমে থাকে, একই সাথে খাওয়া দাওয়া করে, একই সাথে চলাফেরা করে। জাহেদ তার ঘনিষ্ঠ বন্ধু কফিল উদ্দিনকে টাকা এবং ল্যাপটপ চুরির অপরাধে গলা টিপে তাকে হত্যা করে ফেলে। 2012 কথা বলতেছে, এটা একটা কথা বোঝানোর জন্য। এখন দেখেন, জাহেদ তার বন্ধুকে টাকা এবং ল্যাপটপ চুরির অপরাধে তাকে গলা টিপে হত্যা করেছে, আর তার বন্ধু কফিল ল্যাপটপ চুরি করেছে এবং টাকাও চুরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে দুইজনে যে কাজ করলো, দুইটা কাজ কি ইসলাম সমর্থন করে? চুরি ইসলামে হারাম না হালাল? হারাম। আর আইনকে নিজের হাতে তুলে নিয়ে একজন মানুষকে হত্যা করে ফেলা, এটা হালাল না হারাম? হারাম। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমতুল্য। এটা কোরআনের কথা। তো যদি তাদের দুইজনের মধ্যে ধর্মীয় মূল্যবোধের চর্চা থাকতো, তাহলে কফিল ল্যাপটপ এবং টাকা চুরি করত না, আর তার অন্তরঙ্গ বন্ধু জাহিদ তাকে নির্মমভাবে গলা টিপে হত্যা করত। পরিষ্কার?
প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে প্রচলিত যত সামাজিক অপরাধ আছে, যেমন মাদক সেবন, ইফটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি, জুয়া খেলা ইত্যাদি, ইসলামে হালাল না হারাম? জোরে বলতে হবে, হালাল না হারাম? চুরি করা, জুয়া খেলা, চাঁদাবাজি, বুঝে বলেন কিন্তু, চাঁদাবাজি হারাম, বুঝে বলছেন কিন্তু আপনারা। ধর্ষণ হারাম, এই বিষয়গুলো ইসলামে নিষিদ্ধ। আর এই কাজগুলোই আমাদের সমাজে আমাদের তরুণরা, আমাদের কলিজার টুকরা তরুণরা, আমাদের জাতির ভবিষ্যৎ যুবকেরা দল বেঁধে করে, একা একা করে না। কাউরান বাজারে কিছুদিন আগে যে ধাওয়া হয়েছে, পাল্টা ধাওয়া, ব্যবসায়ীরা সোনার ছেলেদেরকে ধাওয়া দিছে। ওরা কি করতে আসছিল? কথা বলেন, কি করতে এসেছিল? চাঁদাবাজি। এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু একা একা করতে আসে না, এগুলো দলবদ্ধভাবে করে। অর্থাৎ একজন বন্ধু আরেকজন বন্ধুর খারাপ স্বভাবে প্রভাবিত হয়ে দেখা যাবে 10টা ছেলে দলবদ্ধ হয়ে কাজ করছে, এর মধ্যে 2-3টা ছেলে এমন পাওয়া যাবে যে আসলে এই কাজকে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে করছে। ভাই কথা কি ঠিক বলছি? এরপরে আসেন আরেকটা কথা, বন্ধু নির্বাচনে কেমন ব্যক্তি অগ্রাধিকার পাবে? আপনার কাছে একটা প্রশ্ন, কেমন ব্যক্তি অগ্রাধিকার পাবে? এ ব্যাপারে উৎসাহিত করতে গিয়ে মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে সূরা তাওবার 119 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ পাকের কত মধুময় ডাক, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয়, এটা যদি আমাদের অন্তরে সৃষ্টি করতে পারি, বাস এতটুকুই যথেষ্ট। দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অপরাধ বন্ধ হয়ে যাবে। এই কাজটা যদি করা যায়, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা, আর এই কাজটাই সমাজের ইমাম খতিবরা করে থাকেন। অথচ সমাজ সংস্কারের ক্ষেত্রে ইমাম খতিবদের অবদানের কথা রাষ্ট্রীয়ভাবে খুব একটা স্বীকৃতি দেওয়া হয়। কথা বলেন, হয়? জিনিস বুঝাইতে গেলে একটা উদাহরণ দিলে কয় হুজুর মনে হয় অন্য কোনো দলকে মনে হয় ইন্ডিকেট করছে। না ভাই, একটা জিনিস আপনাকে বুঝাইতে গেলে কিছু এক্সাম্পল টানতে হবে। এজন্য এটাকে গায়ের উপরে টেনে নেওয়া এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, আমরা ভয় করব কাকে? আরো জোরে, আল্লাহকে ভয় করব। আল্লাহর নাম নিতে কি আমাদের লজ্জা লাগে? খারাপ লাগে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার ঘরে আসবা, আমার নামটাকে জোরে উচ্চারণ করবা, আমার ঘরে এসে আমার নাম উচ্চারণ করবা। এই জন্য আপনাদেরকে বলাই, এটা আমাকে খুশি করার জন্য না। খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ নিজের এই নামটা নিজে নির্বাচন করেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আল্লাহকে ভয় করো সর্বাবস্থায়, প্রকাশ্যে এবং গোপনে। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব গড়ে তুলো। সুবহানাল্লাহ। সত্যবাদীদের সাথে। সত্যবাদী কে? সত্যবাদী হলো ওই ব্যক্তি যে আল্লাহকে এক বলে স্বীকার করে, বিশ্বনবীকে
আপনার আমার জন্য একজন বন্ধু হিসেবে, একজন মডেল হিসেবে, আদর্শ হিসেবে স্বীকার করে কোরআনকে একটি লিখিত সংবিধান হিসেবে স্বীকৃতি প্রদান করে। আর এই কথা স্বীকার করে মৃত্যুর পর অনন্ত অসীম জীবন শুরু হবে। সেই জীবনে আমার প্রত্যেকটি কথা এবং কাজের হিসাব পৃথক পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। ঠিক কিনা ভাই? রাসূল যখন মেরাজ থেকে এসেছেন, এসে বলেছেন, কি বলছেন? যে আমি রাতের একটা অংশে মক্কা থেকে চলে গিয়েছি কোথায়? বাইতুল মাকদিস, বর্তমান ফিলিস্তিনে, জেরুজালেমে। বাইতুল মাকদিসে গিয়ে সেখান থেকে সংক্ষেপে বলছি, আমি প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, একবারে সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমি আমার রবের মেহমান হয়ে আরশে আজিমে আমি উপনীত হয়েছি। এরপর আমি আবার ফিরে এসেছি। তিনি এসে দেখছেন দরজার কড়া নড়ে। যে বিছানায় ঘুমিয়েছিলেন সেই বিছানা মানুষ শুইলে একটা উষ্ণতা থাকে, সেটা এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। অনেকেই বলে এটা সম্ভব কিভাবে? হ্যাঁ, পসিবল, হাজার বার না কোটি বার সম্ভব। কারণ সময়ের মালিক কে? আপনার আমার জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ পাকের জন্য কোনো অতীত নাই, কোনো ভবিষ্যৎ নাই, সবটাই বর্তমান। কথা ঠিক কিনা? সময়কে তিনি নিয়ন্ত্রণ করেন। এটা বিজ্ঞান এখন প্রমাণ করছে, হ্যাঁ এটা সম্ভব। প্রথম যখন বলেছিল তখন বলছিল না এটা সম্ভব নয়। সর্বশেষ 2013 সনে ভারতের সুনিতা উইলিয়াম তিনি চাঁদের দেশে পদার্পণ করেছেন দ্বিতীয় বা তৃতীয় মহিলা হিসেবে। এর আগে মানুষ চিন্তা করছে এই যে মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে কিভাবে তিনি উপরে গেলেন, কিন্তু এখন চাঁদ নয়, মানুষ এখন অন্য গ্রহে বাসস্থান গড়ে তোলার চিন্তায় বিভোর। ঠিক কিনা ভাই? এজন্যই ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসে বললেন, মক্কার লোকেরা চলে গেল আবু বকরের কাছে, গিয়ে বলছে তোমার বন্ধু, আগে আমরা তাকে পাগল বলতাম, এখন প্রমাণ হয়ে গিয়েছে তিনি বদ্ধ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যদি পাগল বলা হয় আল্লাহর আঘাত লাগে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথাটা সইলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে তারা চলে গেল, গিয়ে বলল তোমার বন্ধু এমন এমন বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার বন্ধু যদি এই কথা বলে থাকে 100% সত্য বলেছে, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই জন্য তাকে আবু বকর বিন কুহাফা এর পরিবর্তে তার লকব বা উপাধি লাগিয়ে দিলেন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি সত্যবাদী। প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি বন্ধুত্ব করে তুলব সত্যবাদীদের সাথে। কাদের সাথে বলুন? সত্যবাদীদের সাথে। সুতরাং যারা মিথ্যাচার করে, মিথ্যা বলে, প্রবঞ্চনা করে, ধোঁকা দেয়, সত্যকে মিথ্যার সাথে মিলায়া মানুষকে ধোঁকা দেয়, আমরা কখনো তাদের বন্ধু হতে পারি, তারাও আমাদের বন্ধু হতে পারে। আর একটা হাদিসে আল্লাহর নবী আরো সুস্পষ্ট করে বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার মানুষকে বন্ধু বানাবার জন্য তুমি বেছে নাও। একেবারে আগের হাদিসের ব্যাখ্যা, লা তুসাহিব ইল্লা মুমিনা, তোমার অন্তরঙ্গ বন্ধু হবে ঈমানদারের সাথে। এর মানে হচ্ছে যে আমরা কি তাহলে বিধর্মীদের সাথে উঠা বসা লেনদেন করব না? হ্যাঁ, অবশ্যই করব, কিন্তু অন্তরে জায়গা থাকবে আমার ঈমানদার ভাইয়ের। কথা ঠিক কিনা? ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি, আর তোমার হালাল ইনকামের খাবার, তোমার খাবার যেন আল্লাহওয়ালা মানুষ খায়। আপনি একজন পাপাচারীকে খানা খাওয়াবেন, অত আপনার কাছে পেট ভরে খেয়ে গিয়ে অন্যায় করবে। এমন এক
একজন মানুষ যেন আপনার খাবার খায় যে মানুষটা আল্লাহওয়ালা, যে আল্লাহকে স্মরণ করে। আপনার ঘরে আসমান থেকে বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ পাক। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মুবারকফুরি তিনি তুহফাতুল আহওয়াজিতে এর ব্যাখ্যায় লিখেছেন, একজন প্রকৃত ঈমানদার যিনি আরেকজন বন্ধুকে ঈমানের পথে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, এমন একজন ব্যক্তির সাথেই বন্ধুত্ব গড়ে তোলার জন্য হাদিসে উৎসাহিত করা হয়েছে। আর কাফের, মুশরিক, বেঈমান এবং বর্ণচোরা মুনাফিক যারা মুখে মুখে দাবি করে ঈমানদার কিন্তু অন্তরে অন্তরে কাফের মুশরিকদের সাথে উঠা বসা এবং তাদেরকে ভালোবাসে, মুখে বলে একটা অন্তরে আরেকটা, এমন মুনাফিক বর্ণচোরাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। কারণ আমি যদি এদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে তুলি তাহলে এটা আমার জন্য দুনিয়া এবং আখেরাতের সমূহ ক্ষতি ডেকে আনবে। দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ, আমও গেল, সালাও গেল। সুপ্রিয় উপস্থিতি, 3 নম্বর মূলনীতি যেটা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো নৈতিকতা। নিঃসন্দেহে বন্ধুত্ব একটি আদি এবং অকৃত্রিম সম্পর্ক, এটা গড়ে উঠবেই। তাই বন্ধুর আচরণে অন্য বন্ধু প্রভাবিত হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। বন্ধু আমাকে সঠিক পথে চলতে সহযোগিতা করছে নাকি আমাকে অন্যায় অনাচারের দিকে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, এই বিষয়টি বন্ধু নির্বাচন করার আগে বা তার সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলার আগে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলছেন, মুমিন নর এবং নারী তারা একজন আরেকজনের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এখানে কথা এই নয় যে তাহলে আমি একজন মুসলমান নারীর সাথে বন্ধুত্ব করে তুলব না। বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে বন্ধুত্ব হওয়া মানেই হচ্ছে শয়তানকে কি করে দেওয়া? সুযোগ করে দেওয়া। এখানে বলা হচ্ছে ঈমানদার বন্ধু একজন ঈমানদারকে বন্ধু বানাবে, একজন ঈমানদার নারী আর একজন ঈমানদার নারীকে তার বান্ধবী বানাবে। প্রিয় ভাইয়েরা আমার, এদের কাজ কি হবে? ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা একজন আরেকজনকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে বারণ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। তারা নামাজ কায়েম করবে, মানবতার কল্যাণে তারা যাকাত প্রদান করবে, একজন আরেকজনকে উৎসাহিত করবে এই ক্ষেত্রে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলবে। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কাজ আছে যেখানে আমাদের নবীর কোনো সুন্নাহ নাই? বলেন আছে? এই যে কিছুক্ষণ পরেই গিয়ে আপনি ডিনার করবেন, লাঞ্চ করবেন না ইনশাআল্লাহ? আপনি সেখানেও তো আমার নবীর সুন্নত পাবেন কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ পাক বলছেন এই কাজগুলো যারা করবে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ পাক তাদের সকলকেই তার রহমতের চাদরে তিনি আবৃত করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার অন্তরঙ্গ সম্পর্ক কার সাথে করে তুলবেন? জবাব দিচ্ছে কোরআন। কোরআনে পাক বলছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাকুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি আপনাকে তাদের উপরে সীমাবদ্ধ রাখেন, তাদের সাথে আপনার বন্ধুত্ব সীমাবদ্ধ থাকবে যারা তাদের রবকে সকাল এবং সন্ধ্যায় স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা সকালে পড়ি ফজরের নামাজ, আর সন্ধ্যায় পড়ি কি নামাজ? মাগরিব এবং এশা, ফজর এবং জোহর, আসর, মাগরিব, এশা, সব কথা চলে আসে এর ভিতরে। প্রিয় বন্ধুগণ, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নয়, ইউরিদুনা ওয়াজহাহ, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতিল হায়াতিদ দুনিয়া। আপনার বন্ধুর কাপড় চোপড় বেশি ভালো না, ভালো ইনকামও করে না,
তাই বলে আপনি তাকে ঘৃণা করতে পারেন না, প্রত্যাখ্যান করতে পারেন না। আল্লাহ তাআলা তার নবীকে গরিব সাহাবীদের থেকে মুখ ফিরিয়ে না নিতে, তাদেরকে অবহেলা না করতে আল্লাহ তাআলা নির্দেশ দান করছেন যে আপনি শুধু দুনিয়ার চাকচিক্যের দিকে তাকাবেন না, তাদের মনের দিকে তাকান, অন্তরের দিকে তাকান। ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে ব্যক্তির অন্তরটাকে আমার স্মরণ থেকে আমি গাফেল করে দিয়েছি। কে দিয়েছেন? জোরে বলেন। তাহলে বুঝবেন, আপনার অন্তরে যদি ইবাদতের স্বাদ না থাকে, আপনার অন্তরে যদি ইসলামের প্রতি মহব্বত না থাকে, আপনার অন্তরে যদি আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা না থাকে, মনে রাখবেন আপনার অন্তরের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু গজব এসেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার অন্তরটাকে আমি আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। হে নবী, আপনি তার অনুসরণ করবেন না যে ব্যক্তি শুধু মন গড়া চলে। ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আমরা বলি না বাংলায় ফুরুত ফারুত করে, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কিংকর্তব্য বিমূঢ়। এমন ব্যক্তিদের সাথে আপনি কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না। আল্লাহ পাক এই মূলনীতিগুলো সামনে রেখে আমাদেরকে জীবনে বন্ধু নির্বাচন করে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করুন।